আরেকটি ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে এসেছি। প্রবলেমটির কোশ্চেনটা কি বলেছে এবার দেখা যাক। কোশ্চেনে বলেছে ফাইন্ড দ্য টার্ম দ্যাট ডাজ নট কন্টেন ইরেশনাল এক্সপ্রেশন ইন দ্য এক্সপানশন অফ 3 টু দি পাওয়ার 1/5 প্লাস 2 টু দি পাওয়ার 1/7 হোল টু দি পাওয়ার 24। এখন ইরেশনাল এক্সপ্রেশন বলতে এরকম বোঝাচ্ছে এই যে বাইনোমিয়াল যে টার্মটা দেওয়া আছে 3 টু দি পাওয়ার 1/5 প্লাস 2 টু দি পাওয়ার 1/7 হোল টু দি পাওয়ার 24, এটাকে এক্সপান্ড করলে যে 25টা টার্ম পাওয়া যাবে সেই 25টা টার্মের মধ্যে যে প্রতিটা টার্মের পাওয়ারগুলো এমন হতে হবে যাতে ইরেশনাল বা অমূলদ না হয়। অর্থাৎ মূলদ সংখ্যা হতে গেলে পাওয়ারগুলো কিন্তু রেশনাল হতে হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যায় আসতে হবে, যাতে কোনো রকম রুট বা কিউব রুট বা 4th রুট বা 7th রুট 8th রুট এই ধরনের পাওয়ার না থাকে। অর্থাৎ 3 এবং 2 অবশ্যই পূর্ণ সংখ্যায় পাওয়ার হতে হবে। তাহলে দেখি এরকম কতগুলো টার্ম আছে। তার জন্য আমরা অ্যান্সারটা এরকমভাবে করে নিই, যে বাইনোমিয়াল এক্সপ্রেশনটা দেওয়া আছে সেটার জেনারেল টার্ম আমরা বের করলাম এরকমভাবে TR+1 ইকুয়াল টু 24CR 3 টু দি পাওয়ার 1/5 হোল টু দি পাওয়ার 24 মাইনাস R এবং ইন্টু 2 টু দি পাওয়ার 1/7 ইন্টু হোল টু দি পাওয়ার R। তাহলে এটাকেই ঠিক আমরা একটু ফর্মটা চেঞ্জ করে লিখি 24CR 3 টু দি পাওয়ার 24 মাইনাস R/5। আগে ছিল 3 টু দি পাওয়ার 1/5, এবার কিন্তু আমরা লিখেছি 3, তাহলে 3 টু দি পাওয়ারে হয়ে যাচ্ছে 24 মাইনাস R/5। ঠিক সেরকমভাবে 2 টু দি পাওয়ার 1/7কে টু দি পাওয়ার R, এটাকে আমরা লিখলাম 2 টু দি পাওয়ার 7/R। তাহলে ইরেশনাল টার্মগুলো পেতে গেলে নাও 3 টু দি পাওয়ার 24 মাইনাস R/5 ইজ রেশনাল। তাহলে ইরেশনাল টার্ম থাকা চলবে না, তাহলে রেশনাল হতে হবে। 3 টু দি পাওয়ার 24 মাইনাস 5কে মূলদ বা রেশনাল হতে গেলে আমরা আর এর ভ্যালু কী কী হতে পারে দেখি। কারণ বাইনোমিয়াল এক্সপ্যানশনের টোটাল পাওয়ারে আছে 24, তাহলে আর এর ভ্যালু হতে পারে 0 থেকে 24 এই পর্যন্ত। তাহলে কোন কোন টার্ম আর এর ভ্যালুর জন্য এগুলো রেশনাল হবে দেখা যাক। যদি আর এর ভ্যালু আমরা 4 বসাই তাহলে ওপরে হচ্ছে 20/5 মানে 4, 3 টু দি পাওয়ার 4 একটা রেশনাল টার্ম। আবার আর এর ভ্যালু যদি 9 বসাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে 24 মাইনাস 9 মানে 15, 15/5 মানে 3, তাহলে 3 এর কিউব যেটা রেশনাল টার্ম। ঠিক সেরকমভাবে আর এর ভ্যালু 4, 9, 14, 19 আর 24 এই কটা পেলাম, যার জন্য 3 টু দি পাওয়ার 24 মাইনাস R বা 5 একটা রেশনাল বা মূলদ টার্ম দেবে। ঠিক এরকমভাবেই 2 টু দি পাওয়ার R/7 রেশনাল হবে যখন আর এর ভ্যালু 0, 7, 14 আর 21। তাহলে যে এক্সপ্রেশনটা আমরা পেয়েছি জেনারেল টার্মে সেই এক্সপ্রেশনের মধ্যে কিন্তু 3 এবং 2 দুটোই আছে এবং দুটোরই পাওয়ার এরকম ইরেশনাল টাইপে বা একটা ভগ্নাংশ আকারে আছে। তাহলে যে যে আর এর ভ্যালুর জন্য এই পাওয়ারগুলো রেশনাল হবে সেগুলো দেখলাম যে এদের কমন কী কী আছে। তাহলে 3 টু দি পাওয়ার 24 মাইনাস R/5 ইন্টু 2 টু দি পাওয়ার R/7 এটা রেশনাল হবে শুধুমাত্র R=14 জন্য, কারণ প্রথমে R=14 এবং দ্বিতীয় R=14 ছাড়া আর কোনো কমন সংখ্যা পাইনি আর এর ভ্যালু, যেখানে দুটোই রেশনাল হবে। তাহলে শুধুমাত্র R=14 জন্য এখানে একটা রেশনাল টার্ম পাওয়া যাবে। সুতরাং দ্য টার্ম দ্যাট ডাজ নট কন্টেন ইরেশনাল এক্সপ্রেশন ইজ T14+1, অর্থাৎ 14 + 1 15 নম্বর টার্মটাই ইরেশনাল, কোনো কোএফিসিয়েন্ট বা ইরেশনাল কোনো টার্ম থাকবে না, কোনো সংখ্যা থাকবে না। অর্থাৎ সেক্ষেত্রে আর এর ভ্যালু 14 বসিয়ে দিলে আমরা পাচ্ছি 24C14 3 টু দি পাওয়ার 24 মাইনাস 14/5 দ্যাট ইজ 3 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 14/7 দ্যাট ইজ 2 স্কোয়ার। অর্থাৎ এই টার্মটাই একমাত্র যেটা হবে যেটাতে কোনো রকম ইরেশনাল সংখ্যা বা অমূলদ সংখ্যা থাকবে না, পুরোটাই রেশনাল হবে। সুতরাং একটা মাত্র আমরা টার্ম পেলাম যেটা এই অঙ্কের উত্তর হয়ে গেল। এইভাবে আমরা এই অঙ্কটা করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।